গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অচিন্ত আজ আবারও চলে এলাম আপনাদের সাথে। আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক যে ফর্মুলা, বেসিক যে কাজ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা হয়তো অনেকেই আজকে এই যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা একদম প্রথম নেটওয়ার্ক শুরু করেছেন, অনেকেই আছেন পুরানো। আমি পুরানোদের জন্য ঠিক বলছি না, নতুনদের ক্ষেত্রেই বলবো। আজকের ভিডিওটা ঠিক নতুন যারা একদম রিসেন্ট নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করছেন তাদের জন্য। দেখবেন, নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার সময় আমরা যখন প্ল্যান দেখি বা প্রজেকশন যখন দেখি, তখন আমাদের মধ্যে একটা সাবজেক্ট বা একটা বিষয় মনে হয়, এমন একটা সেক্টরে আমরা এসেছি, মনে হচ্ছে আমি যেন 2 মাস 6 মাসের মধ্যেই আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো পূরণ করে ফেলতে পারবো। আমি গাড়ি নিতে পারবো, বাড়ি বানাতে পারবো, 4 হুইলার নিতে পারবো, আমি প্লেন কিনতে পারবো, অনেক অনেক বড় 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 কিন্তু চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে তৈরি হয়। কেন না, আমাদের প্রেজেন্টেশনটা যখন আমরা দেখি তখন এই বিষয়গুলো আমাদের মাথাতে চলে আসে। সো বিষয়টা হচ্ছে, যেগুলো আসে এগুলো কিন্তু কোনোটাই ভুল নয়, প্রত্যেকটাই ঠিক। বাট দেখবেন, বেশ কিছু মানুষ এই স্বপ্নটা দেখে শুরু করে এবং শুরু করার কিছুদিন পর তারা ধীরে 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 আবার কিন্তু পিছন দিকে পিছিয়ে পড়েন। আর তাদের মধ্যে কিছু পার্সেন্ট ব্যক্তি আছে যারা কিন্তু সত্যিই গ্রো করতে পারে বা ডেভেলপ করতে পারে। তাহলে কিভাবে সম্ভব? কিছু মানুষ পিছিয়ে গেল, কিছু মানুষ গ্রো করছে কেন? তার কারণ, আমরা যেই প্রফেশনে কাজ করি না কেন, সেই প্রফেশনের কিছু বেসিক রুলস থাকে, কিছু বেসিক ফর্মুলা থাকে, যে বেসিক কাজগুলো আমাদেরকে শিখতে হয় বা করতে হয়। আজকে ধরে নিন, হঠাৎ করতে আপনাকে যদি একজন ব্যাংকের ম্যানেজার করে দেওয়া হয়, আগামীকাল থেকে আপনি ব্যাংকের ম্যানেজার, তাহলে আপনি কি ব্যাংকের পুরো সিস্টেমটা কখনোই কন্ট্রোল করতে পারবেন? পারবেন না। আপনাকে যেই ফিল্ডে করা হবে না, পসিবল না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সেটা কি করে পসিবল? এটা তো রাজ্য লটারি নয়, আমি 6 টাকার লটারি কাটবো আর কোটিপতি হয়ে যাবো, এটা তো হতে পারে না। তার মানে আমাদের এই প্রফেশনেও কিন্তু একটা রুলস রেগুলেশন আছে, এর ওখানেও একটা সিস্টেম আছে। আমরা যদি এই সিস্টেম মেনে এবং নিয়ম অনুযায়ী আমরা যদি এই প্রফেশনে নিজেদেরকে সঠিকভাবে তৈরি করতে পারি, শিখতে পারি, 100% না 1000% এই প্রফেশন থেকে সফল হওয়া সম্ভব। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রফেশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড, নেটওয়ার্ক মার্কেট। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই প্রফেশনে আসলে আমাদেরকে বেসিক করণীয় কি? প্রথম বেসিক করণীয় আমি আপনাকে বলবো, প্রথমত মিনিমাম 2 থেকে 3 মাস আপনি বিজনেসটাকে প্রপারভাবে শেখার জন্য সময় দিন। বিজনেস করার জন্য না, বিজনেস শেখার জন্য সময় দেন। আমাদের ভুল হয় কোথায়? আমরা বিজনেসে জয়েন করার সাথে সাথে আমরা অন্যকে জয়েন করার জন্য বা এই বিজনেসে ইনভলভ করানোর জন্য আমরা কিন্তু তার কাছে ছুটে যাই। ছুটে গিয়ে কি করি? আমি ভুল পদ্ধতি অবলম্বন করি, নিয়ম ভেঙে কাজ করি। যখনই আমি কার্ডিনাল রুলস ভেঙে কাজ করব, তখনই কিন্তু আমার এই প্রবলেম তৈরি হয়, সেখান থেকে আমরা নেগেটিভ হই। সো আমাদেরকে বেসিক যে কাজ সেগুলো করতে হবে। ফার্স্ট আমার বেসিক কাজ কি? আমাকে প্রথম যেটা করতে হবে, আমাদের 4 বেসিক একটা থাকে। 4 বেসিকের মধ্যে ফার্স্ট হলো, আমাদেরকে প্রপার সিস্টেমে একটা লিস্ট বিল্ডিং করতে হবে। লিস্ট বিল্ডিং কিভাবে করবেন আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, আমি কোনো রকেট সায়েন্সে যাচ্ছি না। আমরা বেসিক্যালি দেখবেন, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে কি হয়, আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হয়, কাদেরকে ইনভাইট করব, কাদেরকে ইনভাইট করতে পারি বা করা যায়, এই লিস্ট আমরা তৈরি করি। তার মধ্যে কি কি থাকে? তার মধ্যে কিছু পাড়া প্রতিবেশী থাকে, তার মধ্যে রিলেটিভ থাকে, তার মধ্যে ফ্রেন্ড সার্কেল থাকে, তার মধ্যে আরও কি বলবো, আমার বাবা মায়ের বন্ধু বান্ধব থাকে, বা মামা বাড়ি পিসি বাড়ি সবাই থাকে। সো এই যে একটা লিস্ট, দেখবেন এখান থেকে আমরা 200 400 500 মানুষের কিন্তু লিস্ট পেয়ে যাই। অর্থাৎ আপনাকে ঠিক এই নেটওয়ার্ক মার্কেটিংটা যখন শুরু করবেন, আপনাকেও এইরকম একটা নামের লিস্ট করতে হবে। নামের লিস্টটা যে করবেন, কিভাবে করবেন? নামের লিস্টটা যখন করা হবে, আমাকে কিন্তু একবারের জন্য ভাবা চলবে না যে আমি দাদার নাম লিখবো না মামার নাম লিখবো না কাকিমার নাম লিখবো, উনি কাজ করতে পারেন কি করবেন না, এই জাজমেন্ট করা যাবে না। আপনাকে ফার্স্ট নাম লিখতে হবে। নাম লেখার একটা ফর্মুলা হয়, ফরম্যাট হয়, সেটা নেক্সট একটা ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। সো আমাদের এই নাম লেখার বিষয়টাকেও কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং এই নামের লিস্টটা আমরা যখন শুরু করব, আমাদেরকে টার্গেট করতে হবে আমরা মিনিমাম
থেকে 300 ব্যক্তির নাম যেন আমার লিস্টে আমি আনতে পারি। এবার এই 200-300 মানুষের নাম আপনি যদি 1-2 করে শুরু করেন, আপনার ক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি 200 থেকে শুরু করি, 200, 199, 198, 197, এইভাবে যদি আমরা উল্টো কাউন্ট করি, তাহলে দেখবেন কখন আপনি 1-এ চলে আসছেন আপনার সেটা কিন্তু বুঝতেই পারবেন না। বাট 1 থেকে শুরু করলে আপনার মনের মধ্যে অনেকটা প্রেশার ক্রিয়েট হবে, আরে বাবা কবে 200-ই যাব, কি করে 200-ই সম্ভব। তো এই বিষয়টাকে আমাদেরকে কিন্তু উল্টো দিক থেকে কাউন্টিং করতে হবে খাতার মধ্যে। অ্যান্ড আর কি করতে হবে না, একদিনেই তো 200 মানুষ 400 মানুষের নাম লেখা যায় না। তাহলে আজকে 2 জন, কালকে 5 জন, পরশু 10 জন, এই করতে 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 আমার নামের লিস্টটা ধীরে ধীরে বাড়বে। নামের লিস্টটা যে বাড়বে, আমাকে প্রতিদিন টার্গেট করতে হবে আমার যেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাঙ্গেলে 2 থেকে 4 জন নতুন ব্যক্তির সঙ্গে আমি কথোপকথন করতে পারি, তার সঙ্গে পরিচয় করতে পারি এবং তার ফোন নাম্বারটা আমি কালেক্ট করতে পারি। এটা আমাকে করে নিয়ে ধীরে ধীরে আমি কিন্তু আমার বাড়িতে নোটেতে গিয়ে বা ডায়েরিতে গিয়ে ওই লিস্টের মধ্যে আমি তার নামটাকে তুলে নেব। প্রতিদিন আমাদেরকে মিনিমাম 3 থেকে 4টে বা 5টা ব্যক্তির নাম আমার ওই লিস্টে যেন আপগ্রেড হতে থাকে। কারণ যদি নতুন ব্যক্তির নাম আমরা আপডেট করতে না পারি লিস্টে, তাহলে কিন্তু আমাদের এই প্রফেশন থেকে সফল হওয়াটা একটু চাপ হয়ে যাবে। কেন? কারণ আমরা যদি নতুন ব্যক্তিদেরকে নিয়ে আসি, তবে আমার বিজনেসটা গ্রো করবে। আর এই বিজনেসটা অটো সিস্টেমে চলে। অটো সিস্টেম মিনস কীরকম না, এটা একটা প্যাসিভ ইনকামের জায়গা। আপনি একবার যদি খেটে কষ্ট করে ধীরে ধীরে আপনার এই টিম তৈরি করে দিতে পারেন, তাহলে আপনার টিম অটোমেটিক্যালি যখন কাজ করবে, আপনি তার কাছ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা রেভিনিউ পাবেন, যেটাকে আমরা বলছি প্যাসিভ ইনকাম। সো আমরা এই নামের লিস্টটা তৈরি করব। এইভাবে নামের লিস্ট করার পর সেকেন্ড পার্ট আমাদের যেটা হয়, সেটা হলো আমাদেরকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই মিনস কি, প্রথমত টোটাল নামের লিস্টের মধ্যে 3টে কলম থাকে, এ, বি অ্যান্ড সি। এই 3টে কলমের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি যেই লেভেলের, মানে আমার প্রোফাইল যেটা, আমাকে সেই লেভেলের মানুষ যারা আমার লিস্টে আছে তাদেরকে কিন্তু বি ক্যাটাগরিতে আমি রাখবো। আর আমার থেকে যারা হাই প্রোফাইল তাদেরকে আমি এ ক্যাটাগরিতে রাখবো। আর আমার থেকে যারা লো প্রোফাইলের তাদেরকে আমি সি ক্যাটাগরিতে রাখবো। তাহলে আমরা প্রথমত কি করেছি, একটা লিস্ট বিল্ডিং করেছি। সেকেন্ড আমরা কি করলাম না, আমরা ওই লিস্টটাকে কোয়ালিফাই করে নিলাম, এ, বি অ্যান্ড সি ভাগ করে নিলাম। 3 নম্বর আমাদেরকে কি করতে হবে, ইনভাইট। ইনভাইটিংটা আমরা ধীরে 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 একটু একটু করে আমরা শিখবো। সেটা একদিনেই পুরোটা বলে শেখানো সম্ভব হয় না। আমি ইনভাইটিং কিভাবে করতে হয় এটার উপরে স্পেসিফিক একটা ভিডিও আমি বানিয়েছি, আমরা পারলে ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে ওইখান থেকে কি হবে, ইনভাইটিংটা আপনারা শিখতে পারবেন। ইনভাইটিংটা করার সময় আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, সি ক্যাটাগরি, মানে আমার থেকে যে একটু প্রোফাইল ডাউনে বলেছিলাম, সেই সি ক্যাটাগরির ব্যক্তিদেরকে আমরা প্রথমত ইনভাইটিং করব এই বিজনেসের জন্য। এবার ইনভাইটিং করার সময় আমাকে কিছুটা উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, সেটা আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। আমি বলবো আপনাদেরকে অবশ্যই পারলে ওই ভিডিওটা একবার দেখে নেবেন। সো যখনই আমরা ইনভাইটিং করব, সি ক্যাটাগরির ব্যক্তিদেরকে ইনভাইটিং করব। কেন? কারণ দেখবেন সি ক্যাটাগরির ব্যক্তিদেরকে ইনভাইটিং যদি আপনি করেন, তাদের সাথে আপনি যখন প্রথমত বিজনেস প্রেজেন্টেশনে বসবেন, সেই প্রেজেন্টেশনের মধ্যে আপনার নিজস্ব কিছু ভুলভ্রান্তি হতে পারে। আপনি নিজে পুরো বিষয়টা হয়তো পুরোটা না শিখেও তার সাথে কিছু কিছু কথা বলতে গেছেন, তাহলে এই ভুলভ্রান্তি বা অসুবিধাগুলো তিনি বুঝতে পারবেন না। বাট আপনি দেখবেন ওই সি ক্যাটাগরির 10 জন ব্যক্তির সাথে আপনি যদি প্ল্যান প্রেজেন্টেশন শেয়ার করেন, দেখবেন তাদের মধ্যে কেউ যদি আপনার সাথে যুক্ত নাও হয়, তাতে করেও কিন্তু আপনার মন খারাপ হবে না, কারণ আপনি তো সি ক্যাটাগরির সাথে গেছেন। এইবার ওই সি ক্যাটাগরির মানুষদের মধ্যে 10 জনের মধ্যে যদি 1-2 জন আপনার সাথে যুক্ত হন, তাহলে আপনার মনের কনফিডেন্স একটা আলাদা লেভেলের হয়ে যাবে। কেন? কারণ আপনার মধ্যে একটা জোশ আসবে যে আপনি কিন্তু নিজে নিজেই প্রোগ্রাম বা প্রেজেন্টেশন করে আপনি জয়েন করতে পেরেছেন। এবারে যদি জয়েন নাও হয় তাতেও কিছু এসে যায় না, কারণ আমরা জানি কি 10 জনের মধ্যে 8 জন না বলে, 2 জন হ্যাঁ বলে। এইবার আপনি ওই যে সি ক্যাটাগরির ব্যক্তিদের সাথে প্রোগ্রামটা করলেন, তাহলে কি হবে, ওইখানেতে আপনার জয়েন করুক বা না করুক, আপনার কিন্তু প্র্যাকটিক্যাল করার কাজটা ওখানে হয়ে গেল। তাহলে আপনি 10টা লোককে প্রেজেন্টেশন দিলেন, আবার নেক্সট 10টাকে দেবেন।
এইভাবে 10জন করে প্রেজেন্টেশন দিতে দিতে দেখবেন সি ক্যাটাগরির মানুষদের সঙ্গে প্রেজেন্টেশন করতে করতে আপনার প্রেজেন্টেশনটা কিন্তু শেখা হয়ে গেছে প্রপারভাবে। এবার ধীরে ধীরে ওইখান থেকে যদি কোনো ব্যক্তি জয়েন করলো ভালো, যদি কোনো ব্যক্তি জয়েন নাও করে তাতে করে আপনি ওই যে প্র্যাকটিসটা করেছেন ওই প্র্যাকটিসটা একদম আপনি কাজে লাগিয়ে দিন আপনার বি লেভেলের বা বি ক্যাটাগরির মানুষের সাথে। বি ক্যাটাগরির মানুষের সঙ্গে ওই একই সিস্টেমে ইনভাইটিং করে প্রেজেন্টেশন শেয়ার করতে থাকুন, কারণ আপনি অলরেডি শিখে গেছেন। এবার আপনি যখন ধীরে ধীরে ওটা কন্টিনিউ করবেন, করতে 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 দেখবেন আপনার মধ্যে অনেকটা পারফেকশন চলে আসবে, আপনি কিন্তু প্রপার ওয়েতে আপনি কিন্তু প্রেজেন্টেশন করতে পারছেন। ধীরে ধীরে দেখবেন আপনার লোক সংখ্যা জয়েনিংয়ের কিন্তু একটু একটু করে বাড়বে। এবার বাড়তে বাড়তে আপনি যখন আপনার মোটামুটি 2-10 জনের টিম আপনি বানিয়ে ফেলেছেন, তখন আপনাকে কি করতে হবে, একটু 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 করে এবার এ ক্যাটাগরির ব্যক্তিদের কাছে আপনাকে ইনভাইটিংয়ে যেতে হবে বা প্রেজেন্টেশনে যেতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ইনভাইটিং পার্টটাকেও ধীরে 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 আমরা দেখে নেব। এবং তার সাথে কি বললাম, ইনভাইটিং অ্যান্ড না নেক্সট যেটা হচ্ছে এসটিপি, শো দ্য প্ল্যান বা শেয়ার দ্য প্ল্যান। সো এইভাবে আমরা ইনভাইটিং অ্যান্ড প্ল্যান শোটাকে ধীরে ধীরে আমরা কমপ্লিট করে নেবো। অ্যান্ড লাস্ট যেটা আমাদের হচ্ছে সেটা ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। ফলো আপ অ্যান্ড ফলো থ্রু কি না, অ্যাকচুয়ালি দেখবেন এই সাবজেক্টটা একটা অনেক বড় পার্ট, বাট আমি আপনাকে একদম 1-2 কথায় যদি বলি তাহলে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু হলো যখন আমি কোনো একটা ব্যক্তির সাথে প্রেজেন্টেশন শেয়ার করলাম বা সেই ব্যক্তি আমাকে বললেন যে ঠিক আছে আমি আগামী কাল আপনার সঙ্গে ফাইনালি জানিয়ে দিচ্ছি বা আগামী 2 দিনের মধ্যে আমি বলে দেবো বা আমি বাড়িতে গিয়ে আলোচনা করে বলছি, বিভিন্ন যাই কিছু বলুক না কেন, দেখবেন একটা ব্যক্তিকে প্রেজেন্টেশন করে ছেড়ে দেওয়ার পর তার মধ্যে অনেক কিছু কোশ্চেন বা অনেক কিছু কোয়ারিজ চলে আসে। এই কোশ্চেন অ্যান্ড কোয়ারিজগুলো আপনাকে উইদিন 24 আওয়ার্স, একদম 1 দিন থেকে বড় জোর 2 দিনের মধ্যে তার মনের মধ্যে তৈরি হওয়া প্রশ্নগুলোকে আপনাকে কিন্তু তার সাথে আলোচনার মাধ্যমে সেটাকে সর্ট আউট করতে হবে। মানে তার ভেতরে কি প্রশ্ন এসেছে আপনার বিজনেস নিয়ে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর সেই প্রবলেম বা সেই প্রশ্নগুলোর লজিক্যালি আপনাকে অ্যান্সার দিয়ে বা রিকভারি করে সেই মানুষটাকে ক্লোজিং করা বা জয়েনিং করানোটাই আপনার কাছে কিন্তু ফলো থ্রু। অ্যান্ড লাস্ট হচ্ছে আমরা ক্লোজিংয়ে যাব। ক্লোজিং মিনস একটা মানুষ আপনার সাথে বিজনেস করতে চাইছেন কি চাইছেন না সেটাকে ক্লিয়ার করে নেওয়া। এই ক্লোজিংটা আমরা যদি ক্লিয়ারভাবে করে নিতে পারি, অন স্পট ক্লোজিং করবেন। হ্যাঁ আপনি আমার সাথে আসছেন বা আসছেন না। কিছু কিছু মানুষ আপনাকে এক্সকিউজ দিতে পারে, অবজেকশন দিতে পারে। কিছু কিছু অবজেকশন আছে যেগুলো ভ্যালিড অবজেকশন এবং কিছু কিছু অবজেকশন আছে যেগুলো ইনভ্যালিড অবজেকশন। ক্লোজিংয়ের সময় আপনার এইটা কাজে লাগে। এটার উপরেও আমার একটা ভিডিও করা রয়েছে, আপনি পারলে দেখে নেবেন, যেখানে তো অবজেকশন হ্যান্ডেলিংয়ের উপরে তো আমি একটা ভিডিও বানিয়েছি। সো ভ্যালিড এবং ইনভ্যালিড অবজেকশন কি না, আমি 2 কথায় বলে দিচ্ছি। কিছু মানুষ আছে যারা আপনার সাথে জয়েন করতে চায় না, তার আপনাকে কিছু ইনভ্যালিড কোশ্চেন দেবে। ইনভ্যালিড কোশ্চেন মানে কি, আমি আপনাকে 2 দিন পরে জানাবো, আমি আপনাকে ফোনে বলে দেবো, আমার বাবার সাথে কথা বলে জানাচ্ছি, বাড়িতে পরামর্শ করে বলবো, এখন না 15 দিন পরে আলোচনা করব, এই বিষয়গুলো তারা কিন্তু বলবে, যেগুলো হচ্ছে ইনভ্যালিড অবজেকশন। তার মানে আপনাকে বুঝে নিতে হবে ওই ব্যক্তি আপনার সাথে কাজে আসার নয়, আপনি ওনাকে রিজেক্ট করুন। আমার মনে হয় এই প্রফেশন আপনার জন্য নয় বা আপনি এই প্রফেশনে উপযুক্ত নয়, ক্ষমা করবেন, আমি আপনাকে এই প্রজেকশনে বা এই প্রফেশনে নিতে পারবো না, আপনি এই প্রফেশনের উপযুক্ত নয় বা আমার মনে হয়। আর একটা কিছু ব্যক্তি আছে, আর একটা পার্ট আছে যেখানেতে কিছু মানুষ আছে যারা আপনাকে ভ্যালিড কোশ্চেন বা ভ্যালিড অবজেকশন করে। সেটা কি না, সব প্রজেকশনটা ঠিক আছে, ভালো লেগেছে শুনলাম, বাট আপনার প্রোডাক্টের দাম বেশি, কোম্পানি কতদিন থাকবে, কোথাকার কোম্পানি, ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো কিন্তু ভ্যালিডিটি আছে। আপনার রেট বেশি কেন, আপনি সেটা ক্লিয়ার করতে পারবেন, কোথাকার কোম্পানি সেটা ক্লিয়ার করতে পারবেন। তার মানে এগুলো তার জয়েন করার ইচ্ছে রয়েছে, সে আরও ডিটেলসে আপনার থেকে কোয়ারিজ করতে চায়। এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। সো আমি আজকে যে বিষয়টার উপরে মেনলি আলোচনা করতে শুরু করেছিলাম, যেটা হচ্ছে আমাদের বেসিক পার্ট। তাহলে বেসিক পার্টের মধ্যে আমি কি কি বললাম, ফার্স্ট হচ্ছে লিস্ট তৈরি করতে হবে, আমাকে একটা নামের লিস্ট। সেকেন্ড হচ্ছে আমাকে লিস্টটাকে কিন্তু কোয়ালিফাই করে নিতে হবে, তাহলে লিস্ট বিল্ডিং। তারপরে কি হবে, ইনভাইটিং হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট আমরা কি করেছি, এসটিপি, শো দ্য প্ল্যান বা শেয়ার দ্য প্ল্যান। অ্যান্ড লাস্ট হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু।
বা ক্লোজিংও আপনি বলতে পারেন। এই 4টে কাজ আপনি যদি সঠিকভাবে শিখে নেন, আমি আপনাকে কথা দিচ্ছি নেটওয়ার্কিং প্রফেশন থেকে জীবনে আপনাকে কেউ কোনোদিনও হারাতে পারবে না বা সরাতে পারবে না। আর আপনি যদি এই 4টে বিষয়কে ঘাটতি দেন বা আপনি যদি এই বিষয়গুলোর উপরে গুরুত্ব না দেন, তাহলে আমি আপনাকে বলছি আপনি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে উপযুক্ত নয়। আপনি অন্য কোনো প্রফেশন ভাবতে পারেন বা করতে পারেন, কারণ এই বিষয়টা আপনাকে শিখতেই হবে এবং 100% শিখতে হবে। সো চলুন আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর আপনাকে বলবো, আপনি যদি প্রথম নেটওয়ার্ক শুরু করে থাকেন, বেস্ট অফ লাক। আমি আপনাকে বলছি নেটওয়ার্ক মার্কেটিং থেকে অনেক বড় প্রফেশন, অনেক বড় কেরিয়ার হতে পারে যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন। সো থ্যাংক ইউ। নেক্সট আবারও আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।